তখন হবে কি একজন কামালের দুয়া পাইলে ডোবা নৌকা বেশে যেমন কুল সাগরের ওরে ভাই হারাইয়া প্রেমের জালা মুবিন ভাই অন্তরে আমার জালা জোড়ায় না জালা জোড়ায় না যারা হারাইছে জোড়া ভাই রে আমার জালা জোড়ায় না জালা জোড়ায় না ওরে মতিন হারা জালা বকর ভাই অন্তরে রে আমার জালা জোড়ায় না জালা জোড়ায় না الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وبعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
فصار كاملا كباوس فصار مدق بدرون كزيوس بلمن لا يرجوني أبتغي الدين محمد محتب ما अपना मुरीद बाबो बनाया अपनी सारा की लम्हे ए दौलत बचिया अल्लाहुम्मा सल्ली कोयल आशे-पाशे कोयल থাকলে একটু দূরে দেন ওই যে কোয়েলের দোয়া হয় কোয়েলটা দূরে দেন কোয়েলটা একটু দূরে দেন ওই দিকে দেন কোয়েলের দোয়া হয় গলা ভাই খুশকে সকলে পড়েন তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে বলেন দেখিতে বড় বেশি তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে ও তাই নিদান কালা যাইরো বলিয়া গো নিদান কালা যাইরো বলিয়া গো তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে তোমায় দেখিতে বড় ওটাই বারে বারে ওই কদমে সুরুমিরে আমি বারে বারে ওই কদমে সুরুমিরে তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে আল্লাহুম্মা সাল্লাল্লাহু একজন ওটাই যুগ শ্রেষ্ঠ
যার পাগলের পরশ পাইলে আরে যার পাগলের ছোঁয়া লাগলে পাপির কম্পন থাকে না ওরে যার পাগলের পরশ পাইলে পাপির কম্পন থাকে না ও গাই রে পাগলা ওরে বসে পারম সে একবার ভাবলাম সুখের দেখা একবার ভাবলাম সুখের দেখা সেথায় ভাবি মওলার দর্শন একবার ওটাই তরি যদি ডুইবা তখন হবে কি একজন পাইলে ডোবা নৌকা বেশে যেমন সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ আজকের নজরুল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিকের হযরত আল্লাহ উলামায়ে কেরাম ইতিপূর্বে ওয়াজ করে গেলেন আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব দামাত বারকাতুহুম আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলে আমিন মনসুব বিশটা আছেন মারকাদা ওয়ার কামিলা প্রোগ্রাম হাকির বাইদা চুল পাকা দাড়ি পাকা বাবার বয়সে মুরুদানি জাহান মশা বয়স্ক ভাইরা সত্যচিত্ত সেরা পরতরন্তরালে পরমেশ্বর সুবহানাহু ওয়া তাআলা সকলের প্রতি আমি গুনাহগার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আল্লাহ পাকের শানকে সুতরা কইরা তুমি জান্নাত বিহিষ্টের বাগানে আশিকে মুআমিনার মাহফিলে গোলামাফের মজমায় কোরআনের মজমায় আল্লাহ রাব্বুল আলামিন আশার জন্য আশার জন্য প্রস্তুত করে দিলেন শরীর তৌফিক দিলেন এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর সালাম সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবী রাহমাতুল লিল আলামিন যিনি আল্লাহ না বানাইলে কুল কায়নাত কুল কিছু আল্লাহ বানাইতে আল্লাহ ওই নবীর প্রতি দরুদ সালাম আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো করে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আযাকার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাবাই গো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মুর্শিদ
দিকে বেলায় আয়না বাবাও দেখবা নবীর চেহারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমায় গো জগৎ পাগল কাবার জমরে কাবা পাগল মানবের আমার মাবুদ পাগল নবীর জমরে নবী পাগল উম্মতের লা ইলাহা লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মর্তবা কালেমা শরীফ তেলাওয়াত করলাম আসলে কালামটা ভালো লাগে বাবারা ভাইরা ভালো লাগে ভাইজান ভাই বেশি রাগ করতে আমার সাথে আরে না হয়তো বসায় বানা অসুবিধা নাকি জায়গা মানুষ সাথে করে আচ্ছা ঠিক আছে ভাই আর মনে কিছু নিয়ে আপনি একটু মজা ভাইজান আমার এরকম ভাবে যদি কয়েক মিনিট চালাই চলবো তো ইনশাআল্লাহ চলবো নাকি আমার ফিরে যাবেন গা যদি জানকা তাহলে আমার নিয়ে যাবো আমরা নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করুন বলেন আমিন আওয়াজ দেব আমিন ভাইজান আমার বান্দা ওই সময় ভালো কাজ করতে পারে যখন আল্লাহ তার কবুল করে কি বলেন ওই বান্দাই হজে যাইতে পারে যখন আল্লাহ যাকে কবুল করে কোটি কোটি টাকা আছে টাকা নসিবে হজ হয় না আবার দেখবেন অল্প সামান্য শূন্য দেখবেন কোন দিক দিয়ে পাঁচ ফুট করে গেছে গা হজে এটা নবীর পাগল এটা ঠিক কিনা তাই কবি বলেন আমি জীবনে একবার সোনার মদিনায় যাব জীবনে একবার সোনার মদিনায় যাব মদিনায় যাইতে মন চাই কি চায় না আল্লাহকে একটু হাত তুলে দেখান মদিনায় যাব আমরা জীবনে একবার সোনার মদিনায় যাব দয়াল নবীর রওজা দেখে শান্তি পাইব দয়াল নবীর রওজা দেখে শান্তি পাইব জীবনে একবার সোনার মদিনায় যাব আমরা জীবনে একবার সোনার মদিনায় যাব দয়াল নবীর কদমে গিয়া সালাম জানাবো আমরা দয়াল নবীর কদমে গিয়া সালাম জানাবো জীবনে একবার সোনার মদিনায় যাব আমরা জীবনে একবার সোনার মদিনায় যাব মারহাবা আমরা সবাই হলো মদিনার মেহমান বলার কথা ঠিক কিনা আমার নবীকে যারা ভালোবাসে তারাই তো আযান শুনলে নামাজে যায় কথা ঠিক কিনা আমার নবীর ভালোবাসে এই তো আমার আহলে ভালোবাসে নবীর যারা ভালোবাসে ও ভাইজান ওরা কি করে মদিনার প্রাণে সব সময় তাকায় থাকে যদিও না যাইতে পারি গো জীবনের তো একবার হলে ঘুমের করে ওই মদিনা ওয়ালার দেখায় জোরে কথা এই জান্নার আমার আল্লাহর হাবিব বলেন মান যারা কবরি ওয়া বাতলাহু শাফাআতু মান যারা কবরি ওয়া বাতলাহু শাফাআতু আল্লাহর হাবিব বলেন আমার যেই উম্মত বা উম্মতানি আমি
নবীর রওজা মুবারক জিয়ারত করব তাকে শাফায়াত করা আমি নবী ওয়াজিব হয়ে গেলাম নবীর সুপারিশ করা যদি ওয়াজিব হয় তাহলে মদিনায় যাওয়ার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই তোমরা গরিব যখন কথা ঠিক কিনা আরে 6 লাখ 5.5 লাখ এই বছর ধর্ম উপদেষ্টা খালিদ বিন ওয়ালিদ তিনি বলেছেন একটু কমায় আনবো কয়টা কমাইবো কারণ গাড়ে গাড়ে আমাকে টাকা দেওয়ার লাগে কথা ঠিক কিনা যাব হজ করার জন্য গাড়ে গাড়ে টাকা দেওয়ার লাগে কারণ হজ বিষয়গুলো সৌদি আরবের সরকার দেয় বিলাস মানে মাগনা সুবহানাল্লাহ মাগনা বিষয় দেয় এটা হলো খালি মেন পাওয়ার করার প্লেন টিকিট আর আপনি ওই দেশে যা খরচ করবেন হোটেল ভাড়া করে থাকবেন যাই খরচ আপনি করেন এটা আপনার ব্যক্তিগত কিন্তু না আমাকে জমাই দেওয়ার লাগে 5.5-6 লাখ ভাই এই যে কিছু আমরা নিজেরাই আমাদের দাম কমে ফেলাইছি কথা ঠিক কিনা আলেম ওলামা হলো জামানার বুকে এই দুনিয়ার জমিনে আলেম ওলামা হলো শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা শ্রেষ্ঠ সন্তান কেমনে করে শ্রেষ্ঠ সন্তান হয় যখন আমি আপনার জন্ম নিয়েছি ওই আলেম বেটা কি করণ লাগে আমার ডাইন কানে আজান বাম কানে একামত সর্বপ্রথম এই আলেম ওলামার দরকার কথা ঠিক কিনা দ্বিতীয়বার বন্ধুরা যখন আমার আপনার বিয়ে শাদী হয়েছে আলেম ছাড়া হয় অবস্থা যতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে এগুলা আলেমের দরকার আমি আপনি ইন্তেকাল করলে আগে দরকার আলেমের জানাজা পড়াবো কথা ঠিক কিনা কবরটা জিয়ারত করাবো একজন আলেমের দরকার বন্ধু এই আলেমগুলা ভাইজান এই যে কিছু কাজ আছে এগুলার মাধ্যম দিয়ে আমরা নিচে করে যাইতেছি এই জন্য ভাইজান একজন বিড়ি খাই কেমন আমাদের সামনে দাঁড়িয়ে কথা কয় জোরে কয় বেতেরের নামাজে দুয়া কুনুত অংশ কোন লাগে এটা তোমার পারবো না আরে মোলা আমারে কয় জোরে করে কথা ঠিক তাহলে তোমার আলেমের দাম তুই যে নিজের নিজে কমাইছি বাবারে আমার গভীর মনোযোগ ফলো করবেন আর যে সমস্ত ভাইরা না বুঝা না শুনে আলেম ওলামাদেরকে কথা বলেন আমি ওই সমস্ত ভাইদেরকে প্রথমেই বলে দেব রে বাবা আলেম ওলামা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান তবে আলেম হলো দুই প্রকার হুসাইন পন্থী মুসলমান আর একটা হলো ইয়াজিদ পন্থী মুসলমান আপনি দেখে শুনে আলেমের সাথে কথা বলবেন ভাই জানবার আমার দেখে শুনে আলেমের সাথে কথা বলবেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আমার বন্ধু আব্দুল আওয়াল সাহেব জিজ্ঞেস করে দেখেন আকাইদ আল ফিকা ক্লাস 8 এ পড়ানো হয় ও ভাই জান ক্লাস 9 এ পড়ানো হয় দাখিলে সাকিলে পড়ানো হয় আকাইদ আল ফিকা কিতাবের নাম এই কিতাবের মধ্যে কত সুন্দর করে হাদিস খানা উল্লেখ করে দিল ও বন্ধুরে আল্লাহর হাবিব বলে দিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় আলেম হলো আমি নবীর ওয়ারিসদার সুবহানাল্লাহ আলেম হলো নবীর ওয়ারিসদার রে বাবা খালি 60 পাগড়ি দেখলেই মনে করবেন না এই আল্লাহর ওলি ওর পাগড়ির তলে আবু জেহেলের চরিত্র থাকতে পারে জোরে কোন পারে কি পারে না আমি শেখের জামানের বাবা খেয়াল করেন আমার দিকে দেখেন ভাইজান আমার গত কয়েকদিন আগে সিরাজগঞ্জ মোল্লা বরাবর দেখেছি বাবা মাঝখান থেকে তারা এক লোকের হুজুর পান খাওয়ার দোয়াটা কই কি খাওয়ার দোয়া পান খাওয়ার দোয়া সায়াদ ইয়ার সাহাবায়ে তো অন্যরকম
আমি কইলাম ভাই পান খাওয়ার দোয়া আপনি শিখবাই হ আমি কইলাম আল্লাহুম্মা বারিক লানা ফিমা তামবুলানা ওয়া কিনা আযাবান নার সুবহানাল্লাহ ওই হুজুর আমি বিড়ি খাওয়ার দোয়া শিখছি আমি কই বলেন কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিদানা ওয়া কিনা আযাবান নার দেখছেন দোয়া হইলো ভাই জান আমার 18 বছর মাদ্রাসায় বললাম রে বিড়ি খাওয়ার দোয়া কোন জায়গায় পাইলাম না আরে বেটা তুই বিড়ি খাইকা দোয়া বিড়ি খাওয়ার দোয়া শিখা ফেলাইছিস রে বাবা তুই আলেমের সাথে কেমনে কথা কর আলেম হলো জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর হাবিব বলে তুমি আলেম হও যদিও আলেম হইতে পারো নাই আলেমের তালবেলেম হও আলেমের তালবেলেম হইতে পারো নাই আলেমরে মহব্বত করো তাও যদি পারো নাই একদিন হলে তুমি কি করো আলেমের একবার ওযুর পানি দিয়ে দাও ওযুর পানি দিয়ে নামাজ পড়ার জন্য আলেমকে সাহায্য করো কি জন্য এই কাজ করবেন আল্লাহর হাবিব বলেন কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আত্তাকু ইলাইহি ওয়াসিলা ওয়া তুজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন জোরে কর আল্লাহু আকবার হে ইমানগণ ভয় করো আমি আল্লাহরে ভয় করব কাকে ভয় করো আমি আল্লাহকে ওয়াত্তাকু ইলাইহি ওয়াসিলা তুমি ওসিলা অন্বেষণ করো ভাইজান মাগরিবের নামাজ এশার নামাজ এই বাড়িতে পড়লাম কবুল হইছে কি না হইছে আমি মৌলভী সাহেব বলতে পারবো জোরে বলতে পারবো যে ভাইরা কইলা তারাবান জানেন হইছে কি হইছে না এই জান্নারে আমার কবুলের মালিক আল্লাহ কবুলের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ হুকুম করতে আমাকে আদায় করতে হবে জোরে বলুন কথা ঠিক কিনা উসিলা মানে আপনার এইটাই হবে সেটা হলো আল্লাহ জীবনে কত করছে কি করি না ও মালিক জীবনে কতদিন আমি রমজান শরীফের রোজা রাখি না তাহলে তার পাপি কথা ঠিক কিনা আল্লাহর হুকুম অমান্য করছি কোন আমলে নাই বাইটা গ্রামে মফিজ ভাইয়ের বাড়িতে একদিন ধর্ম সভায় 2টা ঘন্টা বৈশা ছিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব তামাম জীবন পরে তুমি গুনাহ করবা আর একদিন যদি খাঁটি দিলে তওবা করতে পারো রে ওই একদিন কর তোমায় তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব আল্লাহ কয় বান্দা তোর যত গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি তত গুনাহ করাই শিখোস না সুবহানাল্লাহ বলে আমি সারা জীবন ধরে গুনাহ করব যদি তওবার মতো তওবা একদিন করতে পারি তাহলে সব মাফ করে নিব আজকের মাহফিলটা বলো তামাম জীবনের গুনাহ মাফ করে আমারে দেব জোরে কর মারহাবা আল্লাহুম্মা সাল্লি তোমার মায়ায় কাঁদেন নবী শুয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আপনাদের দেশে
বাউল গানের কোনো বাড়ি আছে? এরকম পিসাব আছে? নাই। আলহামদুলিল্লাহ। ভাইজান আমার এক শ্রেণীর ফকির ভাইরা আছে, কয় নামাজ পড়েন একদিন, কি বলেন? কয় নামাজ পড়েন একদিন, কিন্তু একদিন যে কোন দিন বাবা এই যে তসবিহটা বাইর করে বললাম না, তাহলে আমি মনে করি কেন এত নামাজ পড়বো, মুরব্বী কেন এত নামাজ পড়বো? কি বলেন বাবা? নামাজ যেদিন কবুল হবো এদিন তো একদিনই, কিন্তু কোন দিন কবুল হবো, কোন সময় কবুল হবো এটা কবুল দেবো? জোরে বলেন। নামাজ কিন্তু কোন সময় কোন হালে কিভাবে আমার শ্রদ্ধা আল্লাহর দরজায় পছন্দনীয় হয়ে যাবে ওটা তো আমি নবীর জানা নাই। জোরে কথা ঠিক কিনা? এই জন্য বাবা আমাকে 5 ওয়াক্ত নামাজের ফায়দা করতে হবে। আর যদি সময় পাই তাহলে বাবা তাহাজ্জুদের চিন্তা করা লাগবে, কারণ নফল ইবাদত হলো কোনো অপারটাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যতগুলো দেখেন, যতগুলো পীর বুজুর্গ দেখেন, এগুলা এই পার্ট টাইম নফল ইবাদত করে আল্লাহর নামে করছে। সুবহানাল্লাহ বলেন। বাবা ফরজ নামাজ হলো আল্লাহ, সুন্নাত হলো আমার নবী। আপনার আমার ইবাদত কি? নফল ইবাদত হলো আমার আপনার ওমাইয়া আল্লাহর হুকুম নবীর হুকুম আদায় কইরা যারা নফল ইবাদত করে এক সময় দেখা যায় এই নফল ইবাদত বাবা ফরজের উপরে চলে যায়। জোরে কথা ঠিক কিনা? একদম বলছো বাবা সরিষার দানা বড় বড় সরিষার দানা কতটুকু বাবা? কতটুকু? কারণ গ্রামের মানুষ আমরা ঈশ্বর নামাজের পরে সাধারণত খাওয়া দাওয়ার পরে আর ছায়া থাকি না, বিছানায় চলে যায়। আল্লাহ রাসূল বলেছে ঈশ্বর নামাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, আর কোনো দিকে ঘোরা যাবে না, তুমি শুয়ে পড়ো। কি জন্য? আসসালাতু খায়রুম মিনান নাওম বললে তোমার বিজনেস ছাড়তে হবে। ওরে নিশিত প্রায় শেষ হইল বান্দা সারা বিছানারি আমার বাবা খাজায় রাত করে শিখে দিচ্ছে আমারে। নিশিত প্রায় শেষ হইল বান্দা ধরো আজানের শব্দ কানে গেলে কম্বল উপর দেয়া যায়, কানের উপর দেয়া। এই জান আমার আবার এলাকার মধ্যে দেখবেন, শহরের মধ্যে এরকম হয় না, গ্রাম অঞ্চলের যে মসজিদগুলো আছে মুরব্বীরা কি করে, এখন তো শেষ সাথে ঘুম ভাঙ্গা জায়গা পিছনে শুয়ে থাকবার মন চায়, মসজিদে যায় কি করে, মসজিদের মাইকটা অন করে গজল গায়, আল্লাহর জিকির করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? কিছু দল আছে মুখের ভাবে বুঝাই মরবো কবে রে, মানে গম ডিস্টার্ব। এই জান আমার দুনিয়ার জীবিত মানুষ আমরা খবর চিনি না, আর যারা কবরে গেছে রে বাবা তারা মাওলাকে ভুলে না, তারা মাওলাকে ভুলে না বাবা। অবন্ধুরে যত ঘুমাইবা তত তোমার জমে ধরবো। আমার এক ওস্তাদ বলছে বাবা বেশি আরাম হলো বেরাম, আর ঘুম হলো তোমার জোর।
এই জন্য বাবা আল্লাহর হাবিব বলেছে তুমি যখন এসে নামাজ পড়বা তারপর তুমি খানা দানা করে কোথাও আর ঘোরাফেরা করতে পারবে না, তুমি আগে কি করতে হবে, ঘুমায় যাইতে হবে। এই জন্য ঘুমাইতে হবে, তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদ পড়া তারপরে ফজরের নামাজ পড়বা। আযান দিয়া বলে সুবহানাল্লাহ বলে, তাহাজ্জুদের নামাজে এক আযান দেয়, তাহাজ্জুদের নামাজ শেষ, ফজরের ওয়াক্ত হইছে, আবার ফজরের আযান। এই যারা আমার কত ইজ্জত করে বাবা তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ উপযুক্ত লাভ করতে পারে না। বড় বিরাবুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি জীবনী খুলে দেখে, ওনার জীবনীতে 7 বছর পরে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। জোরে কর মারহাবা। এখন ওই তরিকার মুরিদ হইয়া আমি যদি নামাজ না পড়ি তাহলে কি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী চিনবো? এখন আমি যখন কথা ফরজ নামাজে পড়ি না তাহলে কি আমার মুজাদ্দাল ফেসানি চিনবো? ভাই জান আমার তরিকা নিয়ে শুনে বাবা, ওমান তরিকাতের ভাইরা তোমাদেরকে বলার আমার অধিকার আছে, খাজানায় করে দিয়েছে। এই জন্য আমার জাকির ভাইদেরকে বলবো, ওমান দুরে যথা চেষ্টা করবে বাবা 5 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খালি সালাত ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, নামাজ কি জিনিস একটু ভালো করে ওয়াজ করেন, আমরা শুনবো। ভাই সাহাবীরে শোনো, তোমার দিলের কান লাগাও। যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি হাসরের ময়দানে এক পাল্লায় দেওয়া হয়, আর 7 আসমান জমিন যদি আর এক পাল্লায় দেওয়া হয়, 7 আসমান জমিনের চেয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে। তাহলে ফজরের নামাজের কতটুকু গুরুত্ব রে বাবা? তাহলে নামাজ কত বড় জিনিস রে বাবা, যে আল্লাহ যত বড় ওই আল্লাহর হুকুম তত বড়। জোরে করে কথা ঠিক কিনা? আমার নবী বলেন যে ইচ্ছাকৃতভাবে কত নামাজ ছাইড়া দিল সে কুফরি করলো। ফিনারি জাহান্নামা দাখিলুন, মানুষের জায়গা হলো জাহান্নাম। জোরে জোরে করে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় আমার আল্লাহ পাকের কি খেলা, বাজলো ডঙ্কা কারবালায়, হাসান শহীদ জফর খাইয়া, হুসাইন শহীদ কারবালায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত, একটু গল্প সময় আলোচনা করে আমি গমনাগতের দিকে চলে যাচ্ছি রে বাবা। কোন দিকে নজর নাই, আমার দাবার নবী আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর একটু হাঁটতে হাঁটতে একটু দূরবর্তী স্থানে চলে গেছে। আসরের নামাজের পর অনেক মুসল্লিরাই বাবা মসজিদে নামাজ পড়ে একটু হাঁটা উঠা করে, কারণ মাগরিবের নামাজ সামনে। কথা ঠিক কিনা? মাগরিবের নামাজ সামনে, মাগরিবের নামাজের জন্য ইন্তজার করার একটু হাঁটা উঠা করে। আমার দয়াময় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে মসজিদে নববীতে নামাজ আদায় করে একটু হাঁটতে হাঁটতে দূরবর্তী স্থানে চলে গেলেন। হঠাৎ করে পান্ন মুবারকে স্পর্শ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শুরু হয়ে গেছে মাগরিবের। মাগরিবের নামাজের কিন্তু সময় কম।
বেশি দেরি করা যায় না, কারণ পিছনে আবার এসে আসতেছে, এই জন্য বাবা বেশি দেরি করা যায় না। হাবিব ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, বাম দিকে তাকা দেখে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখে মনে হয় যে গরিব মানুষের বাড়ি। কি বলে আমার মহিত ভাই কিরকম ধন সম্পদ আলা মানুষ, আপনারা সকলেই জানেন, মধ্যবিত্ত মানুষ। কি বলে হ্যান্ডটুমা ভাই জান ধরে আমার ভাইকে আমি বলছি, ভাই যান আপনি টেনশন করবেন না, আপনার মাহফিল না আমার মাহফিল, যেহেতু আমার তরিকতের ভাই, আমার আত্মার ভাই। কি বলেন বাবা? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব বলেছে, যে যাহারে ভালোবাসবে হাসরের ময়দানে তার সঙ্গে হাসর হয়ে যাবে। তাই আমার মহান মুর্শিদ কেবলা বলেছে, যে যাহারে ভালোবাসে সে যারা মুর্শিদ প্রেমের পাগল, যত কষ্টই হোক মুর্শিদের নাম নিয়ে কাঁদবে, কথা ঠিক কিনা? আমার তো আমার নবীর প্রেমে পাগল হয়ে যায়। বাবারে নবীর কথা শুনলে রে আর কলিজার মধ্যে গোলারা দেয়, কথা ঠিক কিনা? ওই যেন আমার কিছু সন্তান আদি আছে, দেখবেন মা বাবার পাগল, আসরা নাই মা বাবার পাগল। যে ছেলে মা বাবার পাগল রে, যদি কোনদিন টাঙ্গাইল শহরে যাও রে বাইটা গ্রামের ছেলেরা, তুমি মাকে বাবাকে ভালোবাসো, ওই মা তুমি যতক্ষণ পর্যন্ত, ওই বাবা যতক্ষণ পর্যন্ত, তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবা, ওই মা বাবা তোমার দিকে তাকিয়ে থাকবে না, তোমাকে সারা খানায় হাত লাগাবে না। ঠিক কিনা? আবার কিছু ছেলে আছে রে, মা বাবার ভয় আল্লাহ তুমি আমার এই কুলাঙ্গারের মুখের দেখাইও না। আমার পার্শ্ববর্তী গ্রাম যুবক কোন একদিন কথাবার্তা বলতে মারে ঘরের দরজার সামনে থেকে লাথি দিয়ে বাইরে ভালাই দিয়েছে। মা মাটির মধ্যে গড়িয়ে কান্দে, খানা খাইতে বসছি, খানা খাইতে পারি নাই। আল্লাহ খানা প্লেট রাইখে আমি দাঁড়ায় গেছি। ও মালিক, যে ছেলেকে ডেলিভারি করতে যাই আমি অজ্ঞান হয়ে গেছে, আমার কলিজার মধ্যে লাঠি দিয়া যে ছেলেটা বের হয়ে আসছে, আল্লাহ ওই ছেলে আজকে আমাকে শরীরে আঘাত করলো। ও মালিক, যে কয়েকদিন হাতে জিন্দিগানি বাঁচিয়ে রাখবা, আমার এই ছেলের মুখ আমার দেখাই না। মা অন্য করে যে দরজা দিছে, এই ছেলের মুখ আল্লাহ দেখাও না। মালিক ছেলেটাকে আলাদা একটা জায়গার ভিতরে বাড়ি করে দিল। 6 থেকে 7 মাস পরে ছেলেটা দুবাই চলে যাবে, মার কাছে দেখা করার জন্য গেছে। যখন মা দেখছে ছেলেটা বাড়ির দিকে আসতেছে, মা ঘরের ভিতরে দরজা দিতে, দরজায় যায় কান্দা ডাকে, মা গো আমি ভুল করে তোমার একটা লাথি দিয়েছিলাম, আজকে বিমান বিদেশ যাবো গো, মা আমারে মাফ করে দিও। মা
যদি আল্লাহ কবুল করে তাহলে কবুল হয়ে গেছে না ফিরাইতে পারবো না আল্লাহ করে আমার মুখটা তোরে না দেখায় তোর মুখটা ধরে বড় না দেখায় ছেলেটা দুবাই চলে গেলে 3 মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্ট ছেলেটা মারা গেল 2 মাস পরে লাশ আসলো এই ছেলের লাশের মুখ দেখতে যায় না ও ভাই জানবে পায়ে হাতটা বলে যাবে মানুষ পাগল মানুষ আমার জীবন ভাই যায় পায়ে হাতটা বলে যাবে মা বাবারা যদি কষ্ট দেও রে কাজা এনাই ঘুরি নাই বড় বীর আব্দুল কাদের জিলানী নয় মক্কা মদিনার ইমাম সাহেবের কাছে যদি পাওয়া হবে কোনার কসম করে বলে গেলাম রে তোমার একটা সেজদা আল্লাহর দরবারে করতে হবে না একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না আমার বাবা নবীজির কাছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে কাকে দিতেন আমার নবী কেঁদে ফেললেন বললেন সাহাবীরা শোনো আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার যদি অনুমতি থাকতো তাহলে সন্তানাদি তার মা বাবার সেজদা করতে পারতো জোরে বল মারহাবা যে মা বাবার সেজদা করার অনুমতি থাকতো রে তবে ওই মারে সারা চোখে দেখো না ওই বাবারে ছোট চোখে দেখো না রে আর তুমি যতই ইবাদত বন্দি করো আল্লাহর দরজায় কবুল হবে না যতই গতই করো তোমার বরকত হবে না আম্মা তারপর কি করবা মা বাবার দোয়া করে দিলে ওই দোয়ার বরকতে বলো আল্লাহ তোমার বরকত দান করে দিবে সুবহানাল্লাহ এই জানবারে আমার মা বাবার কত বড় বস্তু রে যাদের দুনিয়ার জমিনে আছে তারা চিনে আর যারা সাদা মার্কিন দিয়ে চকলেটের মতো মোড়ায় যারা কবরে রাখছি রে সারা বছর মনে যদি নাও হয় কোরবানির ঈদের দিন আর রমজানের ঈদের দিন আসলে মার আগুন বাবার আগুন কলিজার মধ্যে জ্বলে বন্ধুরে মা বাবা যদি তোমার 100 টাকা যদি হয় তারপরে তোমার মা ওর পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহর হাবিব বলেন আল জান্নাত তাহতা মিন আকরামা উম্মাহা মায়ের পদে তলে আমার আল্লাহ জান্নাত দিছে মারহাবা এই জান আমার ঈদের দিন আমার এক ভাইজান প্রতিবেশী ঈদের মাঠে যাইতেছি দেখি ভাই উঠানের ভিতরে দুয়ারের ভিতরে ঘোরাঘুরি করতেছে ডাক দিলাম ভাইজান ঘোরাঘুরি করতেছে তাড়াতাড়ি চলে আসেন মাঠে চলে যাই কয় হুজুর একটু দাঁড়ান আমি আমার জান্নাতরা একটু সিরিয়া হিয়া আল্লাহু আকবার আমি কই কি রে মৌলবী মানুষ জান্নাত তো আমার বাড়িতে থাকার কথা কি বলেন ভাই জান্নাত তো আমার বাড়িতে থাকার মৌলবী মানুষ কিন্তু ওর বাড়িতে মানুষটা ভ্যান গাড়ি চালায় ওর বাড়িতে জান্নাত ব্যাপার কি আমি বাস্তব বুঝলাম না এখন আমি তাকিয়ে দেখলাম আর বুড়া মা ডাক দিল মা গো আমি নামাজ যাবো মা উঠে এসে আমার মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো মা জননী তুই চোখের পানি সরিয়ে দিয়ে সন্তানের মাথায় হাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যারা মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করলি রে তারা যেন আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে পা দিয়ে সালাম করলি জোরে বল মারহাবা মা বাবা যার ঘরে আছে রে তার ঘরে আল্লাহর তাজা জান্নাত আছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওই বাড়ি
বাড়িতে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি, সুবহানাল্লাহ বলেন। রাসূলের তরিকা কাকে বলা হয়? আপনি যখন নিজের বাড়িতে ঢুকবেন সালাম ছাড়া ঢুকতে পারবেন না, এটা ইসলামের নিষেধ। আপনি নিজের বাড়িতে নিজে ঢুকবেন, তারপরে বাবা আপনার গেটের দ্বারায় বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি। তার মানে বাড়িতে যারা আছো গো তাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আপনি দোয়া করলেন, ভিতর থেকে সালাম আসবে ওয়া আলাইকুম আসসালাম। যারা যে সালাম দিল তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ও ভাই শান্তির দরজাই তোমরা বন্ধ করে রাখছে। শান্তির দরজা বন্ধ। ও ভাইজান শান্তির পাবো কোথেকে রে বাবা? এই জন্য বন্ধুরা আমার তরিকা দেখেন কোথা থেকে শুরু হয়। ও ভাইজান এবার বাড়িতে এসে যখন আপনি সালাম দিলেন, ওই বাড়িতে শান্তি নাজিল হয়ে যাবে। আপনি দোয়া করলেন, আপনার জন্য দোয়া করলো। এই জন্য বন্ধুরা আপনার শান্তি আসতে থাকবে, আপনার রহমত বরকত নাজিল হয়ে থাকবে। বন্ধু জীবনে কোনদিন সালাম তো দূরের কথা, ভালো কথাই তো বলি না। শান্তি পাবো কোথেকে রে বাবা? ভাইজান আল্লাহ বুঝদান করে সকলে বলেন আমিন। আল্লাহর হাবিব সালাম দিলেন, নবীর বরকতে বাবা অল্প সময় আলোচনা। আল্লাহর হাবিব সালাম দিলে অল্প অন্তরে সুন্দর মিষ্টি একটা সুরে সালামের জবাব আসবে। আল্লাহর হাবিব অনুভব করতে পারলেন এই মানুষটা মহিলা মানুষ হবে, যেহেতু সালামের জবাব মহিলার কণ্ঠ পুরুষের কণ্ঠ বেশ কম আসে না, নাই তারতম্য আসে না, নাই। আল্লাহর হাবিব ডাক দিলেন মা। মা ডাক মধুর না মধুর? ও ভাইজান মা ডাক কথা না করতে বাবা। ও বন্ধু মহিলা ডাক দিলেন, মহিলাকে নবী ডাক দিলেন, মা গো আযান পড়ে গেছে, আমি নামাজ আদায় করব, এক কোটি পানি দিবে কি আমি ওযু বানাবো। জোরে বল মারহাবা। লগে লগে এক কোটি পানি দিছি, কিন্তু মানুষটা ইহুদি মুসলমান না। এক গোটি পানি দিছে। আল্লাহর হাবিব কি করলেন? ওযু বানায় নামাজ আদায় করে আল্লাহর হাবিব আমার আপনার নবী আল্লাহর দরজায় হাত বাড়িয়ে দিছে। আমার মাওলা তোমার যেই বান্দি আমাকে নামাজ আদায় করার জন্য সাহায্য করলো, ওযু পানি দিল, তোমার ওই বান্দিকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার ওই যে উসিলা গুজার জন্য বলছে রে বাবা, উসিলা গুজার জন্য বলছে, এক গোটি পানিতে নামাজের জন্য কি করেছে? সাহায্য করেছে। আল্লাহর হাবিবে দোয়া করে দিয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। ওই পুরুষ মানুষটা ইহুদি যখন বাড়িতে চলে আসছে, স্ত্রী স্বামীকে বলে, স্বামী গো এত সুন্দর মানুষ আর এত নরম কণ্ঠে, এত মধুর কণ্ঠে কথা কয়, আমার জীবনে আমি শুনি না, আর এত ভালো মানুষ দেখি না। স্বামী গো ওই মানুষটার দাওয়াত দেন, আমি এক ওয়াক্ত মানুষটার দাওয়াত খাওয়াবো। এবারে আমার রাসূল দোয়া করতেছে, কোন পিছনে দাঁড়িয়ে আছে। ইহুদি তো নবীর চিনে না, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ ইহুদি চিনে, কিন্তু নবীর বউ চিনে নাই। ইহুদির চোখে পানি বের হয়ে গেছে, এটা তো মুসলমান না। তারপরে নবী আমার জন্য দোয়া করে, নবী আমার জন্য দোয়া করে। আমি তো মুসলমান হই নাই, নবীর কাছে কালেমা পড়ি নাই, বায়াত করি নাই, তারপরে নবী মুসলমানের নবী আমার জন্য দোয়া করে। হায়রে রহমতের নবী, বরকতের নবী রে, আমি মুসলমান হই নাই, তারপরে আমার জন্য দোয়া করে। দোয়া শেষ হয়ে গেল, সালাম দেওয়া দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি মনে কিছু না করেন, মনে যদি কষ্ট না নেন, আমি আপনার কদমে একটা আরজি জানিয়ে দিব। বলে কি আরজি? ভাই হুজুর গো আমার স্ত্রী বলেছে আপনাকে এক ওয়াক্ত দাওয়াত খাওয়াবে।
একবার মুখের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, উপরের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। বাবা তুমি কি মুসলমান? সুবহানাল্লাহ বলেন। তুমি কি মুসলমান? কয় না আমি তো মুসলমান না। তাহলে তোমার ধর্ম কোথায়? আমি ইহুদি। বাবা আমরা দাওয়াত খাওয়াইতে পারবা রে? একটা শর্তে বলে কি? ভাই তোমার বাড়িতে মানুষ তোমরা কয়জন আছো? ভাই হুজুর আমি আমার স্ত্রী আর 7 বছরের একটা ছেলে আছে, 3 জন মানুষ। কই বাবা দাওয়াত খাওয়াইতে পারবি রে? একটা শর্ত আছে বলে কি? ভাই 3 জন মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হচ্ছে বাবা, আমি তোর বাড়িতে দাওয়াত খাবো। জোরে কর মারহাবা। তাহলে হুজুর একটু ওয়েট করেন, আমি আমার স্ত্রীর কাছে শুনে যা বলে বিবিরে যে মানুষটারে দাওয়াত দিলি ওই মানুষটাই কথা বলছেন মুসলমান হওয়া লাগবে। ভাই স্বামী গো আর দেরি করবো না, আমার আল্লাহ বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ রহমতের থেকে নিরাশ দিব, আমি নিরাশ হইনি। আমার নবী আমার বাড়িতে আইছে গো, আজকে নবীর কদম ধরবো, জীবন যাবে নবীর কদম ছাড়বো না। আজকে আমার নবী বাড়িতে আইছে, শুধু কথা ছাড়া করবো না। এবার নবীরে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, বসতে দিছে কি? খেজুরের পাতার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। যিনি দোজাহানের বাদশা, ইহকালের বাদশা, পরকালের বাদশা। ও ভাইজান নবীদের নবী, আল্লাহ নবী, আমার প্রিয় নবী, 18,000 মাখলুকাতের নবী খেজুরের পাতার বাটির মধ্যে খাবার দিয়েছিল বাবা। আর আমি নবী সাহেবের দাওয়াত করে ও ভাইজান জাজিরের মধ্যে না বসাইলাম আর ওয়াজ বাইরা না। মিথ্যা কইলাম? আমি সেদিকে যাব না, আমার দিক আমি ঠিক রাখার জন্য চেষ্টা করবো, বাকি ইনশাআল্লাহ। আমার নবীর হাতে 3 জন মানুষ কালেমা পড়লেন। আমার নবীরে খাইতে দিলেন জবের আটার রুটি আর খেজুরের হালুয়া। এটা আরবের সবচাইতে উত্তম খাবার। সুবহানাল্লাহ বলেন। খেজুর জবের আটার রুটি সবাই যায়, এগুলো থাকবে, এটা হলো প্রধান খাদ্য। তারপরে অন্য খাদ্য ভাইজান আমার এই রুটি আর খেজুরকে আরবের মানুষ সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। জবের আটার রুটি, খুরমা, খেজুরের হালুয়া আমার নবীরে খাইতে দিলে আমার নবী কিছু সময় খাইয়া বাকি অবশিষ্ট ইহুদির কাছে তখন মুসলমান তখন আমি ইহুদি নাই, ওই মানুষটার হাতে দিয়ে বললেন বাবা আমি বিদায় হয়ে গেলাম। আমার নবী বিদায় হয়ে গেল, মুহূর্তের মধ্যে মহল খবর ছড়া গেল। আর কি চাইলো মফিজ মুখের কাছে ডাক পৌঁছাচ্ছে। কি বলেন বাবা? রস বুঝানোর জন্য কিন্তু আমি একবার ডাইরেক্ট আমার ভাইয়ের কথা বললাম। এই খবর চলে গেছে নেতার কাছে। এটা কোন নেতা জানেন? আবু জাহেল। দেখছেন কোন যাইতে নেতা? উনি কি করলেন? ডাক দিলেন তার সহপাঠীদেরকে। নেতা ডাকছেন কি লিগে? খালি কোন আছে না নাই? কি লিগে ডাকছেন? খালি কোন একবার। কয় মফিজ বলে মোহাম্মদের কাছে কালেমা পড়ছে। কয় তাই নাকি? হয় কি করা লাগবো? কেউ কয় এখনই তরবারি দিয়ে 2 টুকরা করবো। কয় না 2 টুকরা করলে তো শেষ হয়ে গেল না, ওরে আস্তে আস্তে সাইজ করে শাস্তি দিয়া মারবো। দেখছেন কি সাইজ? গেরাও বাড়ি ঘর থেকে বের হতে দেয় না। মুরব্বী যারা আছেন তারাই বলতে পারবেন, কিন্তু আমাদের ছেলে পেলে যারা আছে ওরা জানবই না যে এক বইরা কারে কয়, সমাজে আটক কারে কয়। কথা ঠিক কিনা? আগে যদি গ্রাম অঞ্চলের সমাজের মধ্যে কোনো অপকর্ম হইতো তাইলে তাদের বিচার না করা পর্যন্ত এক বইরা কেটে রাখতো, জামাতে বন্ধ দিয়ে রাখতো। ও ভাই যান, আর এখন যদি এগুলা হয় তাহলে কয় আমি কি জামাতের বন্ধ দিলাম? আমার সমাজ বন্ধ করে কেন? আমি কি সমাজের বন্ধ দিলাম? সঠিক বিচার আপনি করতে পারবেন না যত ভালো মার করি থাকেন। আপনার বিচার এই ডাকবো না, কোনো জমক মার করে বুড়া হয়ে গেছে, বেল নাই। কি বলেন? বুড়া মানুষের বেল আছে না নাই?
আল্লাহর হাবিব বলেন হাত্তাতু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ রাওয়াহুল বুখারী ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন যারা মুমিন তাদের দৃষ্টি নজরকে ভয় করো, তাদের চোখের নজরকে ভয় করো। কেন ভয় করবা? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা যেই নজর দিয়ে দেখে এই চোখের নজর হলো আমার আল্লাহর নূরের নজর। মুরব্বির বলে বেল নাই, এই যেন আমার আল্লাহ বুঝদার করে বলেন আমিন। এবার কি করলেন বাবা? নবীর এই সাহাবীকে ঘরে করা রাখলেন। একদিন, দুই দিন, 3 দিন, 5 দিন যখন হয়ে গেল, শেষ রাত্রে মাটি দিয়ে তাইমুম করে কপালটা মাটির মধ্যে আল্লাহর কুদরতি পায়ে লাগায় দিছে। ডাক দেয় আকাশের মালিক, তোমার নবীর কাছে বায়াত করছি, তোমার নবীর কালেমা পড়ছে, এই জন্য আবু জাহেল আমাদেরকে ঘর থেকে বের হতে দেয় না। আমার ঘরে খানা নাই, পানি নাই, জল ওযু করে নামাজ পড়ব, সেই পানি নাই, তাইমুম করে বলেছি। আমালে তুমি না বলছো তোমার কুদরতি পায়ে সিজদা দিলে সব মুসিবত থেকে আসান করে দাও। ও মালিক, আমি তোমার দরজার ভিখারি, অন্য দ্বারের আশা না করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিন শব্দ ব্যবহার করে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। যাও ফেরেশতা রে, আমার বন্ধুর সাহাবীর ঘরে চতুর্দিক দিয়ে আবু জাহেল যে সেনাগুলো আছে ওদের শরীরে এত সুন্দর করে মেসেজ দাও ওরা যেন জরমের ঘুম ঘুমায়া যায়। আল্লাহ কয় তুই যতই মুখ করস না কেন, আমি আল্লাহর মত করার উপরে যাবার পারবা না। কি বলেন পারবো বাবা? আল্লাহর মত করার সবচেয়ে বড় মত কর। আল্লাহ প্রত্যেকটা মানুষকে ঘুষ করে দিছে। অস্ত্র হাতে নিয়ে ঘরের বেলা খেলা দিয়ে ভাই জানে ওই ভাবে ঘুমাইছে, জন্মের ঘুম ঘুমাইছে। নাকে শব্দ হইছে, যখন নাকে শব্দ হয় এই সাহাবী বলতেছে বিবিরে ডাক দিয়ে বলে বিবিরে আবু জাহেলের সেনারা মনে হয় ঘুমায় গেছে, এখন আমি ঘর থেকে বের হয়ে যাব। তবে তোমার কাছে ওসিয়ত থাকলো রে, তোমার ঘরে যে 7 বছরের একটা বাচ্চা থাকলো, একে আমি যে রাস্তায় গেলাম এই রাস্তায় উৎসর্গ করে দিও। ডাক দিও মেরে বিবি, আমার যে কোঠাটা আছে আমার দিয়ে দেন। আর বিবি, আরে বিবি বিদায় দে, যদি ফিরে না আসি রে দেখা হবে হাসরের ময়দানে। যদি ফিরে না আসি হাসরে দেখা হবে। বিবি বলেন স্বামী গো দাঁড়ান, আমি কি যেন করতে চাই। ও মায়েরা তোমরা দিলের কান লাগাও রে, স্বামীর সাথে কেমন আচরণ করবা। স্বামী বিদায় নিতেছে, এবার বিবি বলেন স্বামী দাঁড়ান, আমি কি যেন করতে চাই। এবার স্বামীকে কদম বুসি করে স্বামীর কদম সালাম করে সালাম করে বিদায় দিয়ে দিলেন। আর বললেন স্বামী গো আপনি যদি জিহাদের ময়দানে যে মারা যান, যদি শহীদ হয়ে যান, আপনার কদমে আমার আরজি থাকলো কাল হাসরের ময়দানে এই অর্ধগিরিরে ভুইলা যাইও না। আমার আল্লাহ বলেন কুল্লু আলিমা সালাকুম ওয়া আনতুম রাসূলুল্লাহ আর-রিজালু ওয়াল-লাউনা আলান নিসা। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। ভাইজান আস্তে করে দরজাটা খুলে ঘর থেকে বের হয়ে ভাইজান চাবি জিহাদের ময়দানে গেলেন। ভাইজান শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় দিন চলে আসলেন না বাবা। স্বামী জবাব দ্বিতীয় দিন রাত্রি বেলায় 7 বছরের ছেলেটা রাত্রি বেলায় মার কোলে বসে মার চেহারা মুবারকের মধ্যে হাত বুলায়
মা গো আজকে 4 দিন পার হয়ে গেল গো মা গো খানা পিনা নাই ও গো মা নবীর কালেমা পড়েছি এই জন্য আবু জাহলের দলের আমাদেরকে বের হতে দেয় আমার খোদা সোনার ওয়াসিলা মা সালাম মাথা তাওয়াক্কাল আল্লাহ রিজিকের মালিককে আওয়াজ দেওয়া রিজিকের মালিককে আল্লাহ বলতেছে মা ডাকে বলতে বাবা যেমন গাছ তেমন তার ফল মালিক কিনা মা বলতেছে মাথায় হাত বলে বাবা সবুর করো রিজিকের মালিক আল্লাহ আমার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবে ভাই জানদারে মান এবার ছেলেটা কি করতেছে মার কোল থেকে নেমে দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলতেছে মা গো ও মা বাবা যে রাস্তায় গেছে আমি সেই রাস্তায় যাইতে চাই বাবা যে রাস্তায় গেছে আমি সেই রাস্তায় যাইতে চাই তবে মা গো যদি শুনো তোমার ছেলে শহীদ হয়ে গেছে মারা গেছে মা গো আমি ভূমিষ্ঠ হওয়ার পর তোমার যে বুকের 32 লিটারের দুধ আমি পান করছি মা তোমার কদম ধরে বললাম ওই দুধের দাবি আমার মা করে দিবে না গো দুধে এবার মা গাঙ্গারে চোখের পানি সন্তান মাথার উপরে পড়ে যায় দোয়া করেছিলাম বাবারা যাও আল্লাহর কুদরতি কদম মুবারক তোমার সুবহানাল্লাহ দিলাম ছেলেটা আমার থেকে বের হয়ে গেল দৌড়া ভাইজান কিতাব লেখে ওহুদের ময়দানে চলে গেলেন ভাইজান ঠিক বড় ঘটনার বাবা কোনো দিকে নজর নাই আমি অদম নালায়েক মানুষ যখন ওহুদের ময়দানে হাজির হয়ে গেল ছোট্ট এক টুকরা পাথর হাতে নিয়ে আগুনের বাচ্চা ছেলেদের মতো কাঁদতেছিলাম আরে পাথর ওহুদের পাথর তুই পাথর ভাই আমার নবীরে দেখলি আমার নবীর গায়ে তুই লাগিয়ে পাথর আমি কম্পটটা উম্মত হয়ে নবী দেখলাম না ওরে কোথায় গয়া বাবা গো ওয়া নবী তোমারে আমি পাগল বানাইয়া গেলা আমারে আমি পাগল বানাইয়া গেলা ওরে মাওলা তোমার সাথে গো বানাইয়া পরনের আগে আমার দয়া নবী দেখায় পরনের আগে দয়া নবী দেখায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তুই পাথর একজন মিশরি মানুষ আসলে বললো তুমি কোন দেশে? বললাম বাংলাদেশে। বললো কাটো কেন? আমি বললাম বাইরে আমি মানুষ নবী দেখলাম না, আর উহুদের পাথর আমার নবীর গায়ে বুকে জড়ায় মিশরি ভাই বললাম পরে নবীর আমার নবীর প্রেম মজবুত করে
দিলের ভিতরে ভরে রাখো জীবনের তরে একদিন হইল আমার নবীর দিদার হইল জোরে জোরে তাই আমি প্রথমে বলেছি জীবনে একবার সোনার মদিনায় যাব জীবনে একবার সোনার মদিনায় যাব দয়াল নবীর রওজা দেখে শান্তি পাইব দয়াল নবীর রওজা দেখে শান্তি পাইব জীবনে একবার সোনার মদিনায় যাব আমরা জীবনে একবার মদিনায় যাব সকলে বলেন আমিন ভাইজান আমার 5 দিনের না খাওয়া 7 বছরের একটা ছেলে আমরা যদি একদিন রোজা রাখি আসরের নামাজের সময় দেখাই যায় না মানুষটা একেবারে হুড়া হুড়া হয়ে যায় কথা ঠিক কিনা আর 5 দিন খানা খায় না মাত্র 7 বছরের ছেলে কি অবস্থা হইতে পারে রে বাবা একটু হৃদয়ে স্থান লাগান বাবা ছেলেটা শেষ রাত্রে হয়ে গেছে ওদের মাঝে হাজির পুরোপুরি ভাষা কারণে সুবহ সময় দৌড়া ছেলেটা উহুদের পাহাড়ের উপরে উঠে গেছে পাথর দৌড়ায় তাকে দেখে এক জায়গার ভিতরে কিছু মানুষ গোলাকার হয়ে ব্যস্ত করে দাঁড়ায় আছে ছেলেটা দৌড়ায় সেখানে চলে গেছে এখানে কি আছে মানুষগুলা গোল করে এরকম ভাবে দাঁড়াইছে কেন দেখবো ভিতরে কি আছে ভিড় ঠেলে ছেলেটা ভিতরে প্রবেশ করলে দেখে রে আমার সময় নবী নূরের ছবি রহমাতুল লিল আলামিন ছেলেটা নবীজির লাল মুবারকের কাছে দাঁড়ালেন ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে কালেমা পড়েছি বাদ গ্রহণ করেন আমরা মুসলমান হয়ে গেছি এই জন্য আবু জাহেলের দলের আমাদেরকে ঘর থেকে বের হতে দেয় না ওগো নবী 5 দিন ধরে পেটে খানা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কালেমা গ্রহণ করেছি জীবন দিব গো নবীর কদম ছাড়বো না জোরে জোরে মারহাবা ওগো নবী জীবন দিয়ে দিব তবু আপনার কদম ছাড়বো না ছেলেটা গাল বেয়ে চোখের পানিগুলো যখন আমার নবীর লাল মুবারক পড়ে গেলে আর নবীর জ্ঞান ফিরলে হুশ ফিরে আসলে নবী সামনে ফিরে নজর মেলে ধরলেন দেখেন ছোট একটা বাচ্চা আমার নবী বলেন বাচ্চা তুমি কেন জিহাদের ময়দানে আসলা জিহাদের ময়দানে তুমি কেন আসলা ছেলেটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বললাম আপনার ওই নতুন সাহাবীর ছেলে সুবহানাল্লাহ আপনার নতুন সাহাবী আব্দুল আলাম ছেলে আমি গত রাতে আমার বেঁচে আছে না শাহাদাত বরণ করেছে জানি না নবী গো আপনার রহমতের হাত দিয়ে কিছু দেন আমি নিজে জিহাদের ময়দানে নবী কেঁদে ফেললেন ছোট মানুষ তুমি তো আমরা যুদ্ধ করতে পারবে না তরবারি তো করতে পারবে না কেমন করে বেঘাত করো কয় নবী একটা কিছু আমার দেন যা দিয়ে আমি হাত করবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী যে নবীর মানে যে নবীর বাবা ওই নবীর মাথার মধ্যে যারা আঘাত করছে আমি আব্দুল্লাহ ছেলে ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত নবীর প্রতিশোধ না নিব নবীর এই রক্তের প্রতিশোধ না নিব জীবন যাবে রে কাফের কাকে আপোষ করব না জোরে জোরে আল্লাহু আকবার জীবন চলে যাবে কাফেরের সঙ্গে বাতিলের সঙ্গে কোনদিন আপোষ নাই ভাইজান আমার মুসলমান মুমিন যারা মুসলমান কখনো বাতিলের সঙ্গে আপোষ করে না
পিস্তলটা ছেলেটার হাতে দিয়ে দিলেন। ছেলেটা খেজুরের ডাল একটা চুমুক খেলেন। চুমুক খেয়ে ইয়া রাসূলুল্লাহ নারাই তাকবীর স্লোগান দিয়ে যখন ময়দানে চলে গেলেন, পাখি যেরকম উড়া যায় এরকম উড়া দিয়ে এই খেজুরের ডাল দিয়ে কাফেরদের গায়ে আঘাত করে, তরবারি দিয়ে আঘাত করলে যাবে কেটে দুই টুকরা হয়ে যায়। কিতাব লেখে আমার নবীর হাতের দেওয়া খেজুরের ডাল, এই ডাল দিয়ে আঘাত করে কেটে দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে আমার নবীর হাতের দিকে বরকত আছে না নাই? ওই যে আমার নবীর বরকতের নবীর রহমতের হবে। বন্ধুরা এরকম ভাবে কোন আমার নবীর সেনাপতির সামনে আসতে পারে না। কাফেররা কি করলেন? দূর থেকে তারা ধনুকের মধ্যে তীর লাগাইলেন। দূর থেকে তীর মারে, কারণ কাছে যাওয়ার কোনো কায়দা নাই। পাখির মতো উড়া দিয়ে দেওয়া হয়, কারণ আমার দয়াময় নবী ওর সঙ্গে আছে। নবী যদি সঙ্গে থাকে রে এহকাল পরকাল কোনো জায়গায় ভয় নাই। সুরতন মারহাবা। আমার নবী ছেলেটার সঙ্গে আছে কেন বাবা? পাখির মতো উড়া দিয়ে দেওয়া মানে কেউ কাছে আসতে পারে না। এবার কৌশল অবলম্বন করলেন। কিতাব লাগে গোনে গোনা লাগে গেল ছেলেটা পাহাড়ের পাড়ে চিত অবস্থায় পড়ে গেলেন। আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে ছেলেটা কান্দার ডাকবে, ওয়াকিসের মালিক তোমার বন্ধুর কালেমা বুকে নিয়ে তোমার বন্ধুর পক্ষে জীবন দিতেছি। ওয়াকিসের মালিক গো, আমার মরণের খবরটা আমার মার কাছে পৌঁছাইয়া দিও। আমার মা যদি জানতে পারে গো আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমার মা যেন দুধের দাদি আমার মা যেন দুধের দাবিটা ছেড়ে দেয়, মাফ করে দেয়। এরকম ভাবে কিতাব লাগে ছেলেটার একটু ঝরতে ঝরতে যখন পেটের সায় কাপড় হয়ে গেছে, জিহ্বাটা ছেলেটার হয়ে গেল। এবার কাফের ছেলেটার কাছে আসলে ছেলেটারে কি করলেন? এমন একটা পিতলের ছেলেটার জিহ্বার মধ্যে লাগায় ছেলেটা তারপর গুল করে আমার মার মালাকে রাখি। ছেলেটা গুল করে আমার মালাকে ডাকে, ডাকতে ডাকতে দুনিয়া হয়ে গেলেন। যুদ্ধের জামিনা যখন খেয়ে গেল, মুসলমান হয়ে গেল, আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন, পরে সাহাবীরা যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা বিনা গোসলে কবর দিয়ে দাও। সাহাবীরা বললেন, নবী গো, বিনা গোসলে কেন কবর দিয়ে দিব? কারণ রক্ত চামড়ার ভিতর আছে, পবিত্র বের হয়ে গেলে অপবিত্র হয়ে যায়। রক্ত ঘন অবস্থায় সাহাবীদেরকে কেন দাফন করতে বলতেন? আমার নবী বাচ্চা ছেলেদের মতো উদ্ভুত করে কাঁদতে আর সাহাবীরা ময়দানে আমার এই পাগল সাহাবীগুলো রক্ত গায়ে নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হয়েছে। তখন আমি তোমার কোরআনের পক্ষে, তোমার বন্ধুর পক্ষে এই পাগলগুলো জীবন দিয়েছে, এই জন্য এরা রক্ত মাথা শহীদের এক ফোঁটা রক্তের বিনিময় করে আমার লক্ষ লক্ষ উম্মতের নাজাত করে
গিয়ার নবী দেওয়ানা উম্মতের লালা গিয়ার নবী দেওয়ানা আরে জান এবার পরদেশে আল্লাহ ay Abdullah istri Allah kes আর পাগলের বাস দৌড়া দৌড়া খুদের ময়দানের প্রতিমধ্যে কিছু সাহাবীদের সঙ্গে দেখা হয়ে গেল বলে সাহাবীরা রে তোমরা কি জানো আমার নবীর কি অবস্থা সাহাবীরা বলে মহিলা যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই তোমার স্বামী যেখানের ময়দানে আসছিল সে সাহস পালন করেছে মহিলা ডাক্তার করে তুমি সাবিরা কে শহীদ হয়েছে বেঁচে আছে আমি তাকে জানতে চাই না বরং তো যদি জানো রে তাহলে বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে আমার নবী কেমন আছে কথা বলো কোন সঠিক ইনফরমেশন দিতে পারলেন না আর একটু সামনে যাওয়ার পর আরো কিছু সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল নবীর সাহাবীরা আমার নবী কথা আমার নবী কেমন আছে তোমরা কি জানো সাহাবীরা বলেন ও মহিলা সাহাবী আর সামনে যাওয়ার দরকার নাই তোমার এই ছোট্ট একটা ছেলে যেখানে ময়দানে আসছিল তোমার এই ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সাহায্য ধারণ করেছিল আসমানের দিকে তাকিয়ে বলেন আরে আমার সাহাবীরা কার সন্তান সাহায্য করেছে সাহায্য ধারণ করেছে বেঁচে নাই মারা গেছে আমি তো তার দিকে সরি নাই যদি তোমরা জানো রে বলো আমার কামলে বলা নবী কেমন আছে দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী আপনি মোর জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনার নামে খিলে আমার বাসে না জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়া মুর্শিদ প্রাণের মুর্শিদ গো আপনি মুর্শিদ আমার জীবনের জীবন মহিলা দোয়া দোসাম আমাদের মায়ের গেলেন লোহার ছাড়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে হেলমেট পরা ছিল কাফেরেরা তরবারি দিয়ে এত নিরাঘাত করেছে ভাই হেলমেট ভাঙা এই লোহার ফলক আমার নবীজির মাথার ভিতরে ঢুকে পড়েছে আমার নবীকে সাহাবাত মাইন্দা ধরে আছে এমত অবস্থায় মহিলা নবীজির কাছে আদেশ হয়ে গেল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি রাস্তায় আসতে পারলাম আমার স্বামী শাহাদাত বরণ করতে গো তাতে কোলাতে আফসোস নাই গো নবী আমার ছেলেটা শাহাদাত বরণ করেছে তাতে কোনো আফসোস নাই তবে নবী এটাই ভালো মনে করি আমার স্বামী এবং সন্তানের জীবনের বিনিময় আপনি জীবিত আছেন এর চেয়ে বেশি আর আমার নাই জোরে জোরে আপনি নবী আছেন এর চেয়ে বেশি আর কিছু চাই না এবার বলতেছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুগিরা বলে ও নবী একটা ওসিয়ত আপনি অবশ্যই পালন করবেন বলে কি আমার 7 বছরের একটা ছেলে 5 দিনের অনাগারি কানা নাই পারি নাই
যখন জায়গাতে ময়দানে আসে আমাকে বলছিল মা গো মাতার নবী গো আমার ওই ছেলেটাকে আমি পানি পড়তে দিতে পারি। নবী গো রাস্তায় শুনলাম আমার ছেলেটা নাকি শাহাদাত বরণ করেছে। আগে আমার ছেলের লাশটা আমি মাকে এক নজর না দেখে আমি মাকে এক নজর দেখাইয়া তারপর আমার ছেলের লাশটা দাফন করবেন। এবার নবী বললেন সাহাবীরা দেখো তো এই ভাবে ছেলেটার লাশ কোথায় আছে। সাহাবীরা বুঝতে দেখে অনেক পাহাড়ের পাদদেশে ক্ষত বিক্ষত অবস্থায় ছেলের লাশটা পাথরের মাঝে লাগানো আছে। একটু কাছে যা দেখে জিহ্বাটা বের হয়ে গেছে, জিহ্বাটার মধ্যে একটা তীর লাগানো আছে। সাহাবী দৌড়ায় জবর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মা এমন লাশ দেখে গো ওই মা দুনিয়ার জমিনে গলিয়া উঠে মারা যাবে, কলিজা ফেটে মারা যাবে, এরকম অবস্থা আসে। এবার মহিলা বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি মা 10 মাস 10 দিন গর্ভে রোজা পেয়েছি, 32 দিনের দুগ্ধ আনাইবার পান করাইছি, মেতরিনী হইয়া পায়খানা পেশাব পরিষ্কার করছি নবী, ওই ছেলেরে না দেখে দাফন করা যাবে না। আমি মা জননীকে এক নজর দেখাইও ওরে সব পরিস্থিতি থাকে জয়কার বিদেশে আমি মা জননী ঘুমাসে সফেতে মদনী ঘুমাসে সফেতে দস্তবানে থাকে মারে তাকায়া কোন দিন জানা হাসবার বাবা দিয়া কোন দিন জানা হাসবার বাবা দিয়া আল্লাহর হাবিব আরাম সাবিরাম যাও ছেলেটাকে নিয়ে এসো। ছেলেটার যতই না নবীর সামনে মায়ের সামনে রাখা হলো রহমতুল আলামিন লাশের দিকে তাকায় তাকে মুস্কি হাসে আর কাঁদে। ছেলেটার মা ছেলের দিকে তাকায় একবার হাসে আবার কাঁদে, চোখটা গড়গড় করে পানি পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে মা গো মহিলা তোমার ছেলের লাশ দেখে একবার হাসো আর কাঁদো না। বলে আমি এই জন্য হাসি আমি একজন শহীদের মা হয়ে গেছি। আল্লাহু আকবার, আমি একজন শহীদের মা হয়ে গেছি, আমার সাইকেলে কত ভালো এই জন্য আমি হাসি আর কাঁদি। এই জন্যই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 5 দিনের আমার ছেলেটা আসছিল, আমি তাকে দেখে আমার ছেলেটা জিহ্বা বের হয়ে গেছিল। যখন জিহ্বাটা বের হয়েছিল আমি মা মনে হয় রে না জানি আমার ছেলেটার কত পানি যখন আমার ছেলেটা জান বের হয়ে গেছে আমি একদিন বলে আমার এই ছেলেটা না জানি কত মা আমার ছেলেটার জিহ্বার মধ্যে যখন তীর লেগে গেছে আমার মনে হয় আমার ছেলেটা গুনগুন করে আমার মা বান্দর যাহার বাবে আকাশের আর কেউ
কাছে যাইয়া ওরে আমি হারাইয়া গেলে আমার দুঃখ বলার মতো অমানুষ আমার দুঃখ বলার মতো কাছে আমি কার কাছে পরবরে পরবরে আদর তারে ভাই